আপনি কি আপনার সিম কার্ডটা ছাড়াই বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান? তো কিভাবে আসলে সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপ ব্যবহার করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকে দেখা যায় কি প্রবাস থেকে আসলে বিকাশ অ্যাপটা ব্যবহার করতে চান, সেটা কিভাবে করবেন অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, এবং কিভাবে আসলে সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপটা আপনি ব্যবহার করতে পারেন, তো সেটা অবশ্যই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আগের যে সিস্টেমে সিম কার্ড ছাড়া আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করতাম সেই সিস্টেম এখন কাজ করে না। তো বন্ধুরা, আসলে আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি, এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাজ করবে, কোনো সমস্যা হবে না, একদম নিউ আপডেট ভিডিও। তো বন্ধুরা, আসলে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদেরকে, আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে বন্ধুরা যেটা করতে হবে, আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে এসে বিকাশ লিখে এখানে সার্চ করবেন। বিকাশ লিখে সার্চ করার পরে বন্ধুরা তারপর কি করতে হবে, যদি আপনাদের এখানে বিকাশ অ্যাপটা আপডেট চায় সেক্ষেত্রে এখান থেকে আপডেট দিয়ে নেবেন। আমার আপডেট করাই রয়েছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপডেট করার পরে আপনারা যেটা করবেন, আপনি যে সিম কার্ডটা দিয়ে বিকাশ অ্যাপ লগ ইন করে ইউজ করতে চান সেই সিম কার্ডটা অবশ্যই আপনার ফোনের ভিতরে থাকতে হবে। তো দেখুন, ফোনের ভিতরে থাকার পর আপনি কি করবেন, সরাসরি বিকাশ অ্যাপে ট্যাপ করবেন। আমি বিকাশ অ্যাপের এখানে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে কি করবেন, আপনারা অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ ক্লিক করে দিলাম। অ্যালাউতে যতবার অ্যালাউ ছিল এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর যেটা করতে হবে, তারপর এখানে দেখুন এখানে ক্লিক করে দিবেন লোকেশন, যে আসলে অপশনটা এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে। এভাবে আসার পরে কি করবেন, এখানে দেখুন এই যে লগ ইন লেখা রয়েছে, লগ ইন এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম আমি। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আপনাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা আপনারা এখানে আসলে লগ ইন করতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি, আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো বন্ধুরা, নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে, পরবর্তী যে অপশন রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে অ্যালাউতে ক্লিক করে দিলাম। কাঙ্ক্ষিত পিন নাম্বার দিতে হবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। আমি পিন নাম্বার দিয়ে নিচ্ছি। তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করবো, আমরা পরবর্তী যে অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপটা রয়েছে সেই বিকাশ অ্যাপে দেখুন এখানে লগ ইন করতে পেরেছি। লগ ইন আমাদের হয়ে গেছে। এখন বন্ধুরা, অনেকেই আসলে আমাকে এটাও জানিয়েছেন যে আসলে আপনারা যখন বিকাশ অ্যাপটা লগ ইন করার পরে সিম কার্ডটা খুলে ফেলেন, তখন এই যে আসলে বিকাশের যে অ্যাপটা সেটা লগ আউট হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আমাকে অনেকে জানিয়েছেন। তো বন্ধুরা, আমি আশা করি অবশ্যই আপনারা যদি আমি যেভাবে বলবো এভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না এবং লগ আউটও হবে না। এখন যে বিষয়টা আমি বলবো, দেখুন আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন দেওয়া রয়েছে। তো আমাদের কি করতে হবে, দেখুন আমাদের যে মোবাইলের সর্বপ্রথম বিকাশ অ্যাপে থাকা অবস্থাতে মোবাইলের নোটিফিকেশন বার আমরা টান দিব। মোবাইলের নোটিফিকেশন বার টান দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে দেখুন হচ্ছে এখানে যে মোবাইলের যে ওয়াইফাই কানেকশনটা রয়েছে, এই যে ওয়াইফাই কানেকশনটা আমরা এখান থেকে বন্ধ করে দিব। ওয়াইফাই কানেকশন বন্ধ করার সাথে সাথে কি করবো, মোবাইলের যে এরোপ্লেন মোডটা রয়েছে এটাকেও আমরা অন করে দিব। অন করার সাথে সাথে এখান থেকে কি করতে হবে আমাদেরকে, দেখুন এখানে আমরা ট্যাপ করে দেবো। একটা সিম কার্ডটা এখন এখান থেকে খুলে ফেলবো। দেখুন সিম কার্ডটা এখান থেকে আমরা কি করব, সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলতেছি। দেখুন এই যে সিম কার্ডটা খুলে ফেলছি। খুলে ফেলার পরে এখানে আমরা কি করব, চালু করে একটা সিম কার্ড অন্য একটা সিম কার্ড এখানে লাগাই দিব। দেখুন লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এরোপ্লেন মোডটা এখান থেকে আমরা অন করে দিব। দেখুন এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। দেখুন এখানে কিছুক্ষণ আমাদের কি করতে হবে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন কিছুক্ষণ পরে আমাদের আসলে এখানে কি লেখা চলে আসছে, লেখা ওই যে লেখাটা চলে গেছে এবং লেখা চলে আসছে ইন্টারনেট কানেকশন চালু করুন। তো বন্ধুরা দেখুন এখানে আমরা কি করবো, যে ক্রোজ আইকনে ট্যাপ করবো। ক্রোজ আইকনে ট্যাপ করার পরে এরপর এখানে নোটিফিকেশন বার টান দিয়ে আমাদের এখানে ইন্টারনেট কানেকশনটা দেখুন এটা অন করে দিলাম। ইন্টারনেট কানেকশনটা ওয়াইফাই কানেকশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে অবশ্যই এখানে আসলে এটা লোডিং হয়ে যাবে। অটোমেটিকলি লোডিং হয়ে গেছে। এবার কি করবো, আমাদের পিন নাম্বারটা দিব। অবশ্যই পিন নাম্বারটা এখান থেকে দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী অপশনে আমরা এখান থেকে ট্যাপ করে দিব। পরবর্তী অপশন ট্যাপ করে দিলাম। পরবর্তী অপশন ট্যাপ করার পরে বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অনেকেই বলেন যে ভাই ঠিক আছে আমরা এটা ইউজ করতে পারিনি, আমাদের লগ আউট হয়ে যায়। তো বন্ধুরা, তার আগে একটা কথা আপনাদেরকে বলি, এটা হচ্ছে আসলে আপনাদেরকে বলে দেই, বিকাশের কোনো প্রতিনিধি আপনার কাছে ওটিপি পিন কখনোই জানতে চাইবে না। এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। বিকাশ পিন এবং ওটিপি কারো কাছে শেয়ার করবেন না। তো বন্ধুরা দেখুন, আমি যদি এখান থেকে এটা লগ আউট করে দিই, লগ আউট করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি এটা লগ আউট করে দিচ্ছি। লাইভ প্রুফ দেখাচ্ছি। লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন বিকাশ অ্যাপটা কোন নাম্বারটা দিয়ে লগ ইন করা রয়েছে। লাস্টে দেখুন 338 নাম্বার দিয়ে। আমি এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে বন্ধুরা এখন যদি আপনাদেরকে এখান থেকে আমি একটু দেখাই, আমার যে দুইটা সিম কার্ড রয়েছে দেখুন
এখানে একটা সিম কার্ড দেখুন, নোটিফিকেশন বা টান দিলাম, একটা সিম কার্ড হচ্ছে দেখুন এখানে গ্রামীণ নাম্বার, আর একটা দেখুন নো সার্ভিস উঠে রয়েছে। নো সার্ভিস যেটা উঠে রয়েছে এটা হচ্ছে আমার একটা বাংলিং সিম। আমি এখান থেকে অবশ্যই নাম্বার ডায়াল করে আপনাদেরকে দেখাবো যে আসলে বর্তমানে আমার কোন সিম কার্ড। দেখুন অনে এখানে প্রেস করলাম, অনে প্রেস করার পরে দেখুন এই যে এখান থেকে ওয়ান প্রেস করলাম, অনে প্রেস করার পরে আমার যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা দেখে নেবেন। লাস্ট নাম্বারটা দেখুন, এখানে লাস্ট নাম্বার হচ্ছে 8083। তারপরে যদি আমি এখানে 2 যেটা রয়েছে এটা যদি আমি ক্লিক করি, তাইলে এখানে দেখবেন যে কোনো কিছুই লেখা আসবে না, কারণ হচ্ছে নো সার্ভিস, আমার মোবাইলের নেটওয়ার্ক নেই। তো এখান থেকে এখন আমি বেরিয়ে আসলাম। আসার পর অনেকে বলেন যে আসলে আমরা করতে পারি না, হচ্ছে আমরা এই যে লগ ইন করার পরে কোনো লেনদেন করতে পারি না, সমস্যা হয়ে যায়। তো সেটাও দেখাচ্ছি, আমি পিনটা দিয়ে লগ ইন করে দেখুন এখানে ঢুকলাম। ঢোকার পরে আমি এখান থেকে একটা মোবাইল রিচার্জ করে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, মোবাইল রিচার্জের এখানে ক্লিক করলাম, করার পরে এখানে অবশ্যই একটা নাম্বার দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো মোবাইল নাম্বারটা দিলাম, পরবর্তী অপশন ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে অপারেটর সিলেক্ট করতে হবে। তো আমার নাম্বারটা যেহেতু এয়ারটেল নাম্বার, এখানে এয়ারটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশ্যই এখান থেকে অবশ্যই আমি 20 টাকা রিচার্জ করে অবশ্যই আপনাদেরকে দেখাই দিব যে আসলে রিচার্জ হয় কিনা। তো দেখুন এখানে ক্লিক করলাম। এবার কি করবো, এখান থেকে পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি, পিন নাম্বারটা এখান থেকে দিচ্ছি। তো পিন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে এখানে কনফার্ম করুন, পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করলাম। তো দেখুন এখন এখানে কি লেখা আসছে, এই যে ট্যাপ করে, ঠিক আছে, মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি ট্যাপ করে এখানে ধরে রাখলাম, দেখুন এখানে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পরে দেখুন এখানে কি লেখা আসছে, রিচার্জ, ঠিক আছে, আমার এখানে মোবাইল রিচার্জ সফল হয়েছে। তো বন্ধুরা ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা, ঠিক আছে, আসলে সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন। আর যারা আসলে প্রবাসে রয়েছেন তারাও দেখা যায় কি বিকাশ অ্যাপটা আসলে আপনারা ইউজ করতে পারবেন। তবে সেটার জন্য অবশ্যই আপনাদের সিম রোমানিং করতে হবে। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান যে আসলে প্রবাস থেকে বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন, তাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে প্রবাস থেকে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করতে চাইলে আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো এটার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।